এতগুলো বছর পর মায়ের কাছে যে বকুনি খেতে হবে আমার ভাবা ছিল না। আজকে আমি একটা এত বড় অপরাধ করেছি যে মায়ের হাতে বকুনি খেতে হলো। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবে কিন্তু তোমরা ভিডিওটা বুঝতে পারবে। আরে কেনা কে চাতে হো? সকাল থেকে কি করছি না করছি সবটা শেয়ার করবো। এখন ঘড়িতে বাজে 9:23 আর 23। হ্যাঁ, এখন পুচুর মা কি করছে? পুচু, হ্যাঁ পুচু, আজকে পুচু তোমাদেরকে পুরো ব্লগটা তোমাদেরকে পুচু বানাবে না পুচু? হ্যাঁ। আর তুমি কোথায় এসছো পুচু? আর তোমার ঠাম্মি কোথায় গেছে? কি আনতে গেছে? কি আনতে গেছে না? ঠাম্মি কোথায় গেছে? এসো এসো, আমরা ব্লগ করছি। এদিকে এসো না পুচু, এদিকে এসো, আমরা ব্লগ করছি না, সবাই তোমাকে দেখতে চাইছে। দেখো এসো এসো, আসে নাই দেখতে। এক সেকেন্ড এসো, আমি ব্লগ বানাচ্ছি, এসো পুচু। আর এখানে বৌদি করছে নুডলস আর তিনজনকার জন্য, আর আমরা খাবো মুড়ি ঘুগনি দিয়ে। ঘুগনি বানানো হয়েছে সকাল সকাল। আর বৌদি এখানে রান্না করছে, কারণ ওখানে মাটির চুলোটা না জল পেয়ে গেছে, তো সেই জন্য এখানে করছে। এখানে যখন এই যে ওই রুমটাতে প্লাস্টার তো হয়ে গেছে, এই রুমটা এখনো হয়নি, তো যখন এই রুমটা করাবে তখন এই রুমটা মানে উনুনটা ভেঙে দেবে। এই যে মাটি দিয়ে বাবা উনুন বানিয়ে দিয়েছে, কালকে বৌদি পাপড়টা বইটা করছিল। পুজো শোনো, এদিকে ব্লগ বানাবে, এসো। এই তো আজকে আমরা ব্লগ বানাচ্ছি, দেখো। হ্যাঁ, আমরা ব্লগ বানাবো, সারাদিনই ব্লগ করবো, বুঝেছো? আমাদেরকে কেউ জ্বালাও না, কি কি করবে না করবে সবটা পুজো বলবে, তাই। তো আজকের ভিডিওটা পুজো সোনা বানাচ্ছে। তো পুজো সোনায় কী কী করবে না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো এটা তো দেখাবোই। উপরন্তু আমরা সবাই কী কী করবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো লাস্টে তো অনেক ধামাকাদার একটা ভিডিও আছে, তো চলো পুরোটা কিন্তু দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই আমার মানে বাপের বাড়ির ভিডিওটা অনেক লেট করে তোমাদেরকে দেওয়া হয়ে গেল। বৈশাখ মাসের ভিডিওটা এত লেট করে দিলাম কারণ এই ভিডিওটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর আমার পুজো সোনা তো বড় হলে দেখতেই পারবে যে ওর মনে ওর জন্য কত সুন্দর একটা ভিডিও বানিয়েছে। অনেক কিউট কিউট কথা বলছে, অনেক সুন্দর ভিডিওটা পুজো বানিয়েছে। পুরোটা দেখো কিন্তু, তাহলে তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ রইলো তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা কন্টিনিউ দেখো। একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, পুজো দিকে দেখা। পুজো, আমি সাজুগুজু করেছি আর পুজো কেমন সাজুগুজু করে নিয়েছে তোমাদেরকে দেখা। এই যে লিপস্টিক লাগিয়ে নিয়েছে, টিপ পরেছে, দেখি 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 দাও। এই বেজু, সবাইকে দেখি দাও, সবাইকে দেখি দাও, দেখি দাও, দেখি দেখি দেখি। লজ্জা বয়ে যাচ্ছে, লজ্জা বয়ে যাচ্ছে পকি পুরিটা। এখানে কি বসে বসে কি করছে, তোকে বালি কাটছে। আর একজন নয় বালি কাটছে বসে বসে। ছিঁড়ে কমপ্লিটে গেল। আমি খাই দেবো পুচু, আমি খাই দেবো। কে খাবে তাহলে? তুমি খেতে পারবে পুচু? আবেচু, আমি খাই দেবো। হ্যাঁ দিব, খাইয়ে নিজে নিজে খাচ্ছে, কাউকে লাগবে না ওর খাই দিতে। লাবেচু, হাই করো। বড়, আবার ব্লগটা শুরু করলাম এখান থেকে। পুচুর খাওয়া হয়ে গেছে? কি খেলে আজকে? হ্যাঁ, আর কি খেয়েছো? আর কি খেয়েছো? হ্যাঁ ভাবছে, আর কি খেয়েছো? ভাত তো খেয়েছো, আর কি খেয়েছো? বলে ঘুরো, এবার বলো কি খেয়েছো? হ্যাঁ, তো চলো পুচু, এবার কি দেখাবে পুচু? তুমি তুমি কি কি হাতে নিয়েছো সেগুলো দেখাও। এগুলো কে এনে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? এবার এসো, এদিকে এসো, এসো এসো। এটা হচ্ছে কি আমার পুচুর ব্লগ। লা পুচু, সকাল থেকে পুচু ব্লগ বানিয়েছে। আমার সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে পুচু? সবার খাওয়া হয়ে গেছে? তোমার মনির খাওয়া হয়ে গেছে? তোমার দাদা দিদির খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সবাইকে খাওয়া হয়ে গেছে? এসো, ছাড় ডিস্টার্ব করছে। কোথায় হবে তুমি এবার? কোথায় হবে তুমি? কোথায় হবে? ঘর যাবে? চলো, মজুর খেয়ে গেলে
চলো খালি পায়ে পুচু সোনা হাঁটি করছে, চলো চলো পড়বে না, চলো। কি করছে পুচু? কি করছে? উনুন করছে। এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে এসো, তবে এসো, আমরা এখানে বসবো, এসো এসো। আমরা হরিনাম দেখবো না? কোথায় হরিনাম হচ্ছে? সন্ধিরাম দেখি, তা কোথায় হরিনাম হচ্ছে? বলো বলো হরি বলো বলো হরি এসো। হরি বলো 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 এসো, বলো এসো। হরি বলো এসো 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 এইদিকে। কোথায় হরিনাম হচ্ছে পুচু? বলো বলো কোথায় হরিনাম হচ্ছে? বলো রে ওখানে হরিনাম হচ্ছে। বলো এসো ভিডিও বানাবো, এসো এসো এসো, এইদিকে এসো, এইদিকে এসো। বল তোরাও আয়, চলো এখানে ভিডিও বানাবো, চলো চলো এখানে ভিডিও বানাবো, চলো চলো এইদিকে চলো, এইদিকে এসো, এইদিকে এসো, এইখানে এসো, এখানে এসো, এখানে এসো। বলো হরি হরি বলো কি করছো? বলো 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 হরি এসো। হরি বলো কি পড়েছো দেখো, কি পড়েছো দেখো, এখানে তাকাও। বলো রে হরি বলো বলো এসো, চলে এসো। চ আয় আয় এবারে, তখন থেকে ডাকছে ভালোভাবে, চ আয়। মস্তান এইটা দেখেছো টেঙ্গা? আসবি না পিঠে দিবে? আমাকে নিয়ে আসবে। চলে পুজো, চলে আয়, ওরা আসবে না, চলে এসো। দিদি চলে এসছে, এসো এসো এসো, দিদি চলে এসছে। পুজো পুজো, দিদি আয়, চ দুজনকে নিয়ে চ। আর ঠেঙ্গা দরকার নাই, ঠিক আছে এখন তার পালাবে গোরা, চল চল, তোমাকে যেতে হবে সব বাইকে নিয়ে যেতে, তাই নিয়ে এটাই আলাদা বিদেশি লাঠি। আরো পালালো, আরো যাবো, আবার আনতে বলছে ওদেরকে। লাঠি কোথায়? লাঠি কই? লাঠি ছাড়া ভয় পাবে নাই। বাপের ঘর গেলে কিছুই মনে থাকে না, কখন যে সকাল হয় আর কখন যে রাত্রি হয়ে যায় সেটাই বুঝে উঠতে পারি না। তো আমি আর পুজোর সোনা বৌদি সারাদিন ঘুরে ঘুরে বলছিলাম, তারপরে মায়ের এখানে খুব জোর বকা খেলাম, সেটা তো আমি তোমাদের সাথে দেখাতে পারিনি। আর আমি সব সময় তো ফোনটা অন করে রাখিনি যে তোমাদেরকে আমি প্রত্যেকটা মুহূর্তের ভিডিও তোমাদেরকে দেবো, মানে কী করছে না করছে সেটা তো সম্ভবই না, তাহলে তো আরও লং ভিডিওটা হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ হরিনামের লাস্টের দিনে এই যে এইগুলো হয়, মানে সবাই ডান্স ফ্যান্স করে, তারপরে অনেক নৃত্য করে। अरे कहना क्या चाहते हो? ঘুরে বেড়ায় গোটা পাড়াটা ঘুরে। তো আমি না সেজে গুজে ওই যে ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরে মায়ের এখানে তো বকুনি খেলাম। মা বলছে না সেজে গুজে, চারধারে ঘুরে বলছে সেজে গুজে এই যে সবাই যাচ্ছে তোরা যা। আর আমার প্রত্যেকটা বান্ধবী সবাই তো প্রচুর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসলে আমার ভালো লাগে না। বন্ধুত্বের সম্পর্কটা যখন কম বেশি হয়ে যায়, মানে অনেকে বুঝতে পারবে, অনেকে আবার আমার কথাটা বুঝতে পারবে না, তখন দেখবে টানাপোড়েন হয়ে যায় সম্পর্ক। বন্ধুত্ব সম্পর্ক এরকম হওয়া উচিত নয় যে একে অপরের মানে একই ভালো থাকলে অনেক কষ্ট লাগে। আসলে বন্ধুত্ব সম্পর্কটা হওয়া উচিত যে গরিব বড়লোক দেখে বন্ধুত্ব হওয়া উচিত নয়। সুন্দর লাগছে বুঝছো? দেখি দেখি আঙুলটা তোলা, কুচু কুচু আঙুল গুলা নেবো নেবো। আর কোথায় লাগাবে? আর কোথায়? পায়ে দেবো? হ্যাঁ ছোড়াও ছোড়াও, পাড়ে লাগিয়ে দেখি পুরো, দেখি 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 পারো তুল দিকে বলছে, এমনি করে দেখে, এমনি করে লাগিয়ে দিচ্ছে। কি সুন্দর কালারটা গো। হ্যাঁ ফোন করছে মশা। এই মশা খাবি না আমার ছোড়াকে, মাপবো এখনই কামালিয়া। তোর বাপকে কামা,
পুরি এখন করছে কচুরি, এই যে চলো আগে আসছে দেখাই গা, চলে এসছে আমাদের পাকি বুড়ি। না দেবে না বেলুন দাদু এনেছে পেটের জন্য। এই যে সবাই মিলে আসছে এখন। আপু দেখাচ্ছে আমাকে, হাই করো পুজো, হাই হাই। কি বলছো? তো পুরো পাড়াটা কিন্তু ঘোরা হয়ে গেছে, সবাই কিন্তু এই যে চলে এসছে, এখানে দাঁড়িয়ে আছে। আর সবাইকার বাড়িতে যে যা পারে দেয়। আর দেখতে পাচ্ছ কিন্তু ভীষণই আনন্দ লাগছিল। দেখতে তো সন্ধ্যা হয়ে গেছে, মানে কখন বিকালবেলায় গিয়েছিলো। মানে পাড়াটা তো আমাদের একটু বড়, তাই গোটা পাড়াটা ঘুরে তারপরে এই যে এসে এখন দাঁড়িয়ে আছে। তারপরে এখন মন্দিরে উঠবে। আর এই মন্দিরে আমাদের সব কিছু হয়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, তারপরে এই যে হরিনাম সবটাই হয়। আর এইখান থেকে দাঁড়িয়ে দুয়ার ঘর থেকে দাঁড়িয়ে দেখতে ভীষণই ভালো লাগে। আমাদের একদমই সামনে, কোথাও যেতেও হয় না, কিছুই হয় না, ভীষণই আনন্দ লাগে। আর আমাদের একদম এই জানালার থেকেও আমরা দেখতে পাবো। এত ভালো না আমাদের বাড়িটা, সকালবেলা উঠেই একদম তুমি ঠাকুরের মুখ দেখতে পারবে। এত ভালো কি বলবো। আমি তো মানে আমাদের শ্বশুরবাড়িতে এত বেলাতে ঘুম থেকে উঠি, কিন্তু এই যে বাপের বাড়িতে না আমি ছোটার মধ্যে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় কী করে আমি নিজেও বুঝতে পারি না। আর রাত 8টা-9টার মধ্যে আমার ঘুম ধরে যায়, আমি নিজেও বুঝি না যে কী করে এটা সম্ভব হয়। সব ঠাকুরের মহিমার ভীষণই সকাল সকাল কিন্তু এখানে সবাই উঠে যায় একদম ভোর অন্ধকার থাকতে থাকতে। আর এই যে সবাই মিলে খুব হই আল্লাহ করছে। তো চলো পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আর কতটা মজা করছি আমি। ভীষণই মজা করছি, চলো তোমরা দেখো। হরি হরি বল, খুব সুন্দর আমাদের কাছে নববৃন্দাবন তৈরি হয়েছে। এতটুকু মেয়ে কিভাবে যে এত পরিমাণে রেগে গেল সেটাই চলো দেখো। তো আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম, তারপরে প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিল যে এইটুকু মেয়েটা এভাবে কি করে রেগে গেল। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি করে রেগে গেল পুচুসোনা। দিদে দিদে আমরা করিস না, দিদে না দিদে, আমরা দিদে বলে চুপচাপ বলতে মাথার মধ্যে ঢুকিল বোধ হয়। এটা কি করলে বুঝু, কি করলে মাথাটাকে তুমি? আলিস নাই তো
তো ওইখানে যাইয়ে এখানে প্রণাম করে যাবো বাড়ি। এটা কুলা নিবে ওরকম। প্রণাম করেছ? আমাকে প্রণাম করে দাও একটু। আমাকে প্রণাম করে দাও, আমাকে একটু প্রণাম করে দাও। মাথায় চাপ দিচ্ছে। আমাকে দাও, আমাকে দাও। কোথায় যাবে ডালি? বসতে দিচ্ছে। কোথায় বসবো আমি? কোথায় বসবো? এইখানে এই যে দুজন মিলে বসে আছি। চারটে তোমরা পড়ি যাই দাও ভাগ করে। এই তো বাহ, কি দেবো পুচু? হ্যাঁ কি আমাদের চেয়ারটা বসে দিয়ে তার জন্য পুচু ও দিদিকে কি বলছে? কি বলছো? হাট দে বুনো হয় বেটা, ওরকম করতে নাই। সর সর, আমরা বসবো সর। বের করছে দিদিটা। হ্যাঁ কি করছো? দে বুনুকে সর সর, আমরা বসবো সর। সরছে না খেপা। বসি সর, বল মনি আমি বসবো। এখানে পুচু সোনার চেয়ারটাতে ঋতু বসে পড়েছিল। তারপর ঋতুকে বলছে তুই উঠ, আমি আর মনি মিলে বসবো, মানে আমি আর পুচু চেয়ারটিতে। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে ওকে তুলে দিল। তারপর চলো দেখো। ওই চেয়ারটা আমরা বসা হলো, বসে দিয়ে হলো উঠতে বলছি। উঠ না ঋতু, আমরা বসবো। ওঠ 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 ওঠ, আবার ওঠ। উঠছে না, পর্যন্ত পালাচ্ছে তো বেলায়। পালাবো আমি, আমি পালাচ্ছি, উঠছে নাই। পুচু উঠছে না, পালাচ্ছি কিন্তু আমি পালাচ্ছি। পুচু পালাচ্ছি কিন্তু হাত দিয়ে আমাকে দাঁড় করছে। পালাচ্ছি, চলো। ওইটা ওইটা পাপড়ি চাটটা খেয়েই পরে শুধু তরকারি খেতে মন যায়। দুটো দিয়েছে, মারবো না, আমার পুজো খেয়েছে। এসো দেখি দাও, এসো ভাইকে এসো, লাও দেখি দাও, দেখি দাও সবাইকে, দেখি দাও পুচু, পুচু দেখি দাও। খাবো না, আর আমি কচুরি দিয়ে দাও ওখানে। হ্যাঁ মা, কচুরি কে বলছি ঋতুকে চ খাবি চ? না, খেতে রাখতে আসছে ঋতুকে। তুই বলে দিস আর খাবে না, বলছে তোদের ঘরে আর আমি খাবো না, তুই যা। তোদের ঘরে আর খাবে না, তুই বলে দিচ্ছ না? দিদি ফোন লিয়েছে, আমার আছে দেখো বলছে আমার বের করছে, দাঁড়া দেখাচ্ছে, দাঁড়া দেখাই দেখাচ্ছে। ও বেলুন লিয়েছে বলে দেখাচ্ছে, এই দেখ। সব বের করছে বেলুন গুলা। কে এনেছে বুঝু? সবাই মিলে আমরা হরিনাম দেখছি। এই যে এই দেখো এই যে এই যে পাখি এখন খেলতে ইচ্ছে করছে। আর এই যে হরিনাম হচ্ছে, এখন হরিনাম দেখছে। এই যে পেকি বুড়ি এখন খেলে গেলে করবে এই যে এই খেলা নিয়ে। এই যে সবাই এসছে, এই যে এটা আমার জেঠিমা এসছে, মায়ের কাছে বসে বসে হরিনাম দেখছে।
খেলতে নোংরা হয়ে গেছে। চলেই নাই, দেখে, দেখে, দেখে। পুরো ভিডিওটা দেখে তোমাদের কার কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব যদি না করে থাকো আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক দেখলে ফলো করে পাশে থাকবে। ওই সবাই মিলে আমরা ওইখানে বসে বসে হরিনাম দেখছিলাম, আর আমার মেজো জেঠি আর বৌদি ওখানে বসছিল, মা তারপরে আমার বৌদি সবাই মিলে একসাথে বসে আমরা এখানে হরিনাম দেখছিলাম। দেখতে পাচ্ছ পাড়ার সকল এসছে এখানে, আর ওই সাইডেও সবাই বসে আছে। প্রচুর পরিমাণে এখানে ভিড়, আর অনেক জিনিস কিন্তু কেনা মানে বিকছিল, এই খাবার জিনিস তারপরে খেলনা জিনিস। তো আমার তো বেরোনো হয়নি, তাই আমার ভিডিও করা হয়নি। তো চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি।